আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। প্রতিটি ব্লগের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ব্লগটি শুরু করেছিলাম সকালবেলা থেকে। এখানে আমি সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম, আর যেহেতু বোন বাসায় আছে, মানে বাড়িতে আছে, নাস্তা না করলে কিন্তু অনেক রাগারাগি করে। আর আমার একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে ইদানিং, যেটা আমি সকালে নাস্তা করতে পারি না, কেমন যেন নাস্তা আমার ভালো লাগে না। এই অভ্যাসটা কিন্তু আমার আগে ছিল না, কিন্তু এখন আমার খুবই একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে যে আমি সকালে নাস্তা করতে পারি না। আর আমার বোন কিন্তু বুঝতে পেরে গিয়েছে যে আমি সকালে নাস্তা করছি না, এই নিয়ে কিন্তু অনেক রাগারাগি করেছে আমার সাথে। তাই আজকে ভয়ে ভয়ে একটু নাস্তা করতে চলে আসলাম। নাস্তা খাওয়া শেষ করে বাহিরে এসে দেখি এখানে কিছু মাছ কাটা হচ্ছে। আমার আম্মা আর আমার বোন মিলে এখানে কিছু মাছ কেটে নিচ্ছিল। এগুলো নাকি খড় জালের মাছ ছিল। এখানে অনেক ধরনের মাছ ছিল, ট্যাংরা, পুঁটি, তারপর একটা বোয়াল মাছ ছিল ছোট, তারপরে বাইম ছিল, আরও বিভিন্ন রকমের মাছ ছিল। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, সাথে সাথে জাল থেকে তুলে বাড়িতে এনে দিয়ে গিয়েছে। এখানে প্রায় 2 কেজির মতো মাছ ছিল। আর আমার বোনও যেহেতু মাংস এত একটা পছন্দ করে না, তার জন্য কিন্তু সবসময় চেষ্টা করা হয় যে একটু শাকসবজি, ছোট মাছ রাখার। আর এখানে দুপুরে রান্না বান্না চলছে। আমার বোন কিন্তু মাছ কাটাকুটি করে তারপরে আরও বিভিন্ন কাজ করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এক পাশে আমার মুরগি থেকে একটা মুরগি, আর কি দেশি মুরগি রান্না করা আজকে জবাই করে। আর অন্য পাশে বোনের পছন্দের মাছ রান্না করা হচ্ছে। যেহেতু বোন চলে যাবে, বোন তো অলরেডি এখন চলে গিয়েছে, আমি তো এটা অনেক দিন পরে আপনাদের সাথে ভয়েস ওভার করে আপলোড দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যার জন্য আমি সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারিনি, সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে আমি ভিডিওটি এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি। বোন চলে গিয়েছে আরও বেশ কয়েকদিন আগেই। তো বোন চলে যাবে আর ভালো মন্দ রান্না হবে না, তা কি হয়? আর আমার বোন কিন্তু মাশাল্লাহ অনেক মজা করে সব কিছু রান্না বান্না করতে পারে। মাশাল্লাহ, আমার বোনের হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। এই পাশে মাছগুলো সুন্দরভাবে চচ্চড়ি করে নিচ্ছিল, আর অন্য পাশে এখানে চটপটির জন্য মটর সিদ্ধ করে নিচ্ছিল। আরেক পাশে মাংসটা রান্না করে নিচ্ছিল, মানে সব কিছু মিলিয়ে 3 চুলায় আর কি, মাটির 3 চুলায়। আর আমার এই বোন যখন বাড়িতে আসে তখন কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু গ্যাসের চুলায় যায় না বললেই চলে, বা রান্না করে না। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় সেটা যেহেতু মাটির চুলায় রান্না করলে কিন্তু কম বেশি কালি হবে, আর ওই কালি দিয়ে আমার কাপড় চোপড়ের অবস্থা, আমার হাতের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, যার জন্য মাটির চুলায় রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। আর এদিকে মাংস রান্নার ডান, আর অন্য পাশে চটপটির মশলা দিয়ে দিচ্ছিল। চটপটিতে অনেক বেশি মজা হয়েছিল চটপটিটা। আসলে আমি জানি না যে সবাই মিলেমিশে একসাথে বসে খেলে কি সব জিনিসেরই টেস্ট বেড়ে যায় নাকি। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজা হয়েছিল। দুপুরের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু 2 বোন বসে বসে অনেকক্ষণ গল্প করেছি। তো 5টার দিকে কিন্তু আমরা চলে এসেছি এখানে চটপটি খাওয়ার জন্য। শুধু যে আমরা ঘরের মানুষ ছিলাম তা কিন্তু নয়, আরও অনেক মানুষ ছিল।
তো সবাই মিলেমিশে চটপটি খাবো এখন। আর যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই কিন্তু অল্প অল্প করে আপনাদের জন্য আমার ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি। আশা করি অবশ্যই আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই কয়েকটা দিন কিন্তু সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, বোনকে নিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। অনেক ভালো সময় কেটেছে। এখন আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করছি। আমি জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি আপনাদের সাথেও হয়, আপনাদেরও এরকম মনে হয়। এই যে এখন কিন্তু সবাই মিলেমিশে খাচ্ছি, খাবো, অনেক ভালো লাগা কাজ করে। যখন আমি বাসায় কিছু বানাই বা তৈরি করি তখন খাওয়ার আগ মুহূর্তে না সবার কথা মনে পড়ে। ইস, আমি এই জিনিসটা খাচ্ছি, যদি আমার বোনেরা আমার কাছে থাকতো, আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে যদি আমি খেতে পারতাম তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। কেমন জানি একটা মায়া মায়া কাজ করে। সব সময় চেষ্টা করেছি স্বাদ আর স্বার্থের মধ্যে প্রিয় মানুষগুলোর প্রিয় খাবারগুলো সবসময় বানিয়ে খাওয়ার। কখনো কেউ এসেছে বা আমি যাব, সব সময় চেষ্টা করেছি তাদের জন্য তাদের প্রিয় খাবারগুলো নিয়ে যাওয়ার। কেউ যে না খেয়ে আছে বা ভালো মন্দ খাচ্ছে না তা কিন্তু নয়। এটা না আমার ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমাকে অনেক বেশি প্যারা দেয়, যেটা আমি জানি না এটা কি সবার মধ্যেই আছে কি না। আজকে নিজের সম্পর্কে অনেক কথা বলে দিলাম আপনাদেরকে, তাই না? অনেক অনেক ধন্যবাদ বোনু তোমাকে। তুমি আমার জন্য আজকে অনেক কষ্ট করেছো। আমি কিছু নারিকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। আসলে আমি জানি আপনাদের কম বেশি সবার কিন্তু নারিকেলের নাড়ু অনেক বেশি পছন্দ। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমি এখানে কিছু নারিকেলের নাড়ু বানিয়ে নিয়েছি আমার বোনের জন্য, বোনের সাথে দিয়ে দিব। থাকে না কিছু স্পেশাল মানুষ, ইচ্ছে আছে সামনে দেখি বেশি করে নাড়ু বানিয়ে সবাইকে দিব, আমার সব বোনদেরকে দিব, আমার ভাগ্নিদেরকে দিব। কারণ আমার ভাগ্নি, বড় ভাগ্নিরও কিন্তু এই নাড়ু অবশ্যই খুবই পছন্দের নাড়ু হবে, এটা আমি জানি। তাই বলছি অভিমান করার কোনো দরকার নেই। তোমাদেরকেও আমি নাড়ু বানিয়ে খাওয়াবো। আর যারা নাড়ু বানানোর রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।